श्री गुरु महाराजेर श्री चरण कमले सहस्र कोटि दंडवत। একই সঙ্গে উপস্থিত ভক্তজন এবং সকল ভক্তিমতী মায়েদের শ্রী চরণ কমলে সহস্র কোটি দণ্ডবত। আমি কাজের সময় আসার সময় ফোন করলাম, বলে তো বিকেলে আমি বিকেল তো হয়েই যদি এখন 3 বছর বাদে বলতে বাড়িকে ঠান্ডা করে তার ভাই মাছ দিয়ে এসে বাড়িতে অনুপস্থিত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত দেব দেবী, ঋষি মহর্ষি সিদ্ধ সাধক সকলের শ্রীচরণে অধম জনের ব্যাসপীঠ থেকে সহস্র কোটি প্রণাম। শুদ্ধ ভক্তি কিঞ্চিত করুণা ভিক্ষা নিয়ে সংক্ষিপ্ত ভাগবতীয় কথা কীর্তন। नाम संकीर्तन यस्य सर्वपाप प्रणाशनम प्रणमोऽपि प्रणमस्तु नमामि श्री हरिं परात्। नाम संकीर्तन यस्य सर्वपाप प्रणाशनम। संकीर्तनेर पिता विश्वपिता যিনি সংকীর্তনের দাতা, কলি জীব উদ্ধার কর্তা, সকল জীবের হৃদয় মার্জন করে নাম সংকীর্তন। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। 16 नाम 32 অক্ষর। সেই নাম সংকীর্তনের পিতা বিশ্বপিতা, যিনি কলিযুগের মাঝে অবতীর্ণ হলেন কলির জীবকে উদ্দেশ্য করে, কলির প্রতিটি জীবকে উদ্দেশ্য করে, যিনি কলির ধর্মকে নির্ধারণ করে দিলেন। हरेर नाम हरेर नामैव केवलम कलौ नास्तेप्य गतिर अन्यथा। कलिजीव তোমরা হরি নাম করবে, তোমাদের জন্য হরি নামই একমাত্র অগতির গতি। হরি নাম ছিনা কলির জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তোমরা হরি নাম বিনে অন্য কিছু করতে পারবে না। সত্য যুগের ধর্ম অনুষ্ঠান তোমরা করতে পারবে না। ত্রেতা যুগের ধর্ম তোমরা অনুষ্ঠান করতে পারবে না। দাপরের ধর্মকে তোমরা অবলম্বন করতে পারবে না। তোমাদের জন্য একেবারে সহজ সরল উপায় পন্থা আমি নিয়ে এসেছি।
তোমরা সত্য যুগের ধ্যান ধারণা করতে পারবে না। ধ্যান করবার মতো শক্তি তোমাদের নেই। তোমরা ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে পারবে না। তোমাদের যজ্ঞ করা সামর্থ্য নেই। যজ্ঞ করবার মতো সামর্থ্য নেই, যজ্ঞ করবার মতো ভূমি নেই, আর যজ্ঞ যিনি করবেন সেই যজ্ঞ করবার মতো ব্রাহ্মণ নেই, পুরোহিত। ত্রেতা যুগের মতো পূজা অর্চনা তোমরা করতে পারবে না। তোমাদের জন্য পূজা নিষিদ্ধ করা হলো। তোমরা পূজা করতে পারবে না, তোমরা পূজা করবে না। তাহলে তোমাদের জন্য একটাই সহজ সরল পথ, সেটা হলো নাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় কৃষ্ণের চরণ। একমাত্র তোমরা সংকীর্তন রূপী যজ্ঞের দ্বারা কৃষ্ণ চরণ পেতে পারো, তাছাড়া সম্ভব নয়। তোমরা পূজা করতে পারবে না। পূজা করতে গেলে পূজার অনেক বিধি নিয়ম আছে, সেগুলো তোমাদের দ্বারা হবে না। তোমাদের পরম গতি বা মুক্তি লাভের একটাই মাত্র পথ, সেটা হলো সংকীর্তন যজ্ঞ। ত্রেতা যুগে রামচন্দ্র যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে যা যা প্রয়োজন তোমরা কলির জীব, তোমাদের অনুরূপ প্রয়োজন। যজ্ঞ করতে গেলে কাঠের প্রয়োজন, চন্দন কাঠের। পরমেশ্বর গৌর সুন্দর বললেন, তোমাদেরও কাঠ জোগাড় করা আছে। আহুতি দেবার জন্য ঘিতের প্রয়োজন, বললেন সেটাও তোমাদের জন্য জোগাড় করা আছে। তোমরা শুধু সংকীর্তন যজ্ঞ করো, দেখবে তোমাদের ভিতরের যে মলিনতা রূপী কাঠ, সেই মলিনতা রূপী কাঠ দাও দাও করে জ্বলছে। আর তোমরা সেই যজ্ঞে আহুতি প্রদান করছো নয়ন বাড়ি অশ্রু। অশ্রুতাতে তোমরা আহুতি দেবে। তোমরা সংকীর্তন যজ্ঞ করো, পরমেশ্বরকে তোমরা পাবে। তোমরা সকলেই সংকীর্তনের মধ্যে নিমগ্ন হও। नाम संकीर्तनयश्च सर्व पाप प्रणाशनम् प्रणमोऽपि प्रणमस्तु नमामि श्री हरिं। তোমরা শেষের দিন পর্যন্ত যদি সংকীর্তন হরিনাম করতে পারো, তোমাদের পরম গতি প্রাপ্তি হবে। পিতৃদায় থেকে মুক্তি পাবার জন্য যে সুন্দর অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, শাস্ত্রের মাঝে বললেন দানং ব্রতং তপং যজ্ঞং শ্রদ্ধাং বা পিতৃতর্পণ সকলং নিষ্ফলং লোকে।
হরি সংকীর্তন বিনা। সংকীর্তন যজ্ঞটা একেবারে সর্বপ্রদানকারী। তোমরা পিতৃদায়ী থেকে মুক্তি পাওয়ার জন্য দান করো, ব্রত করো, তপ করো, যজ্ঞ করো, শ্রদ্ধা জ্ঞাপন করো বা পিতৃ তর্পণ করো, সমস্তটা নিষ্ফল হয়ে যাবে যদি না হরি সংকীর্তন, হরিনাম সংকীর্তন না হয়। শ্রাদ্ধ বাসরে যদি হরিনাম সংকীর্তন না দেওয়া হয় তাহলে সমস্তটা নিষ্ফল হয়ে যাবে। শ্রাদ্ধের সময় ব্রাহ্মণকে কত কিছু দান করা হবে, অন্নদান, ভূমিদান, গোদান, বস্ত্রদান, শয্যাদান, এত কিছু দান করার পরেও বললেন সবটা নিষ্ফল হয়ে যাবে, পিতার কোনো কাজে লাগবে না। কেন বললেন? এই সমস্ত দান করার পরেও যদি সেই স্থানে হরি সংকীর্তন, হরি কথা কীর্তন না হয়, সকলং নিষ্ফলং লোকে। কিরকম কিনকিনি মতো হয়ে যাচ্ছে দাদু গলাটা। সকলং নিষ্ফলং লোকে সংকীর্তন বিনা। দান করো, ব্রত করো। এই যে 13টা দিন ব্যাপী হবিষ্যন্ন গ্রহণ করে যে ব্রত পালন হলো, ভূমিসজ্জা, পাদুকা বর্জন, হবিষ্যন্ন গ্রহণ, ব্রত করো, সকলং নিষ্ফলং লোকে, কোনটাই ফল দেবে না যদি না সংকীর্তন বা হরি কথা কীর্তন দেওয়া হয় সেই শ্রাদ্ধ বাসরে। সকল জীবের মুক্তির জন্য একেবারে সহজ এবং সরল পন্থা নিয়ে এলেন কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর, যিনি প্রেমের ঠাকুর, করুণার অবতার, সেই গৌর হরি 1486 খ্রিস্টাব্দে নদিয়া নবদ্বীপের মাঝে 23শে ফাল্গুন নবদ্বীপ আলোকিত করে অবনীত হলেন। সচী মায়ের গর্ভ সিন্ধুটা আলোকিত করে আচার্য ঠাকুরের আনাধন, ধীরে ধীরে বড় হতে লাগলো। তিনিও পিতৃদায়ী থেকে মুক্তি পাবার জন্য, পিতৃ বিয়োগ হবার পর শ্রী বিষ্ণু পাদপদ্ম গয়া ক্ষেত্রে গিয়ে তিনিও পিণ্ড দান করে পিতৃদায়ী থেকে উদ্ধার হবার জন্য। গয়া ক্ষেত্রে গেলেন পিতৃদায়ী থেকে মুক্তি পাবার জন্য, কিন্তু সেখানে গিয়ে তার অন্তরে বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভাবনা অন্তরের মাঝে প্রকাশ পেল। গৃহে ফিরে এলো। যে ছেলেটা ভগবানকে বিশ্বাস করত না, ভগবানকে দেখত না, সবসময় পাণ্ডিত্য নিয়ে থাকত, সবসময় পড়াশোনা, তর্কযুদ্ধ, হঠাৎ করে ছেলেটা হরি নামের মাঝে বিভোর হয়ে গেল। সংকীর্তন আনন্দে আত্মহারা হয়ে গেল। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন জীবের দ্বারে দ্বারে বিতরণ করলো।
যে নাম করলে মঙ্গল হয়, যে নাম শুনলেও মঙ্গল হয়, শ্রবণ মঙ্গলম শ্রীমদ্দত্ত। শুনলে পারে যে নাম মঙ্গল হয়, যে নামে সমস্ত জগতের কল্যাণ হয়, সেই ভুবন মঙ্গল হরি নাম বিতরণ করলেন। একে একে নবদ্বীপের সমস্ত পতিত জনকে উদ্ধার করলেন করুণার অবতার, সেই করুণার বিগ্রহ। সকল জীবকে উদ্ধার করলেন, তাদের চিত্তটাকে মার্জিত করবার জন্য হরিনাম সংকীর্তন দিলেন। নইলে হরিনাম নেবে কেন? কলির জীব বড় চতুর, হরিনাম এমনি এমনি তারা নেবে না, তাদেরকে কারণ দেখাতে হবে। এত হরিনাম সংকীর্তন হয়, সকলে হরিনাম নেয়? নেয় না। তাদেরকে কারণ দেখাতে হবে, এই হরিনাম নিলে তোমাদের কি হবে। শাস্ত্রের মাঝে খুব সুন্দর ভাবে বললেন, চেত দর্পণ মার্জনম, হরিনাম নিলে কি হয়? ভব দাবাগ্নি নির্বাপনম, তোমাদের চিত্ত মার্জিত হবে। চিত্তরূপী যে দর্পণ আমাদের ভিতরে আছে, চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না। আমাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে চিত্ত মন রূপী আয়না লাগানো আছে, যেখানে আমরা আমাদের অনুভূতি, আমাদের আবেগ আমরা দর্শন করি। কিন্তু যা দর্শন করার কথা আমরা তা দর্শন করি না। এখন যদি চোখটা বন্ধ করে সন্তানের কথা চিন্তা করা হয়, সন্তানের মুখটা ভেসে উঠবে। যদি স্বামীর কথা বলা হয়, স্বামীর মুখ ভেসে উঠবে। স্ত্রীর কথা বলতেই স্ত্রীর মুখ ভেসে উঠবে। যদি বলা হয় ভাত, সঙ্গে সঙ্গে এক থালা চাল সিদ্ধ বস্তু আমরা অনুভব দেখতে পারবো। কিন্তু যদি বলা হয় কৃষ্ণ, তাহলে কিন্তু কৃষ্ণ প্রতিচ্ছবিটা, কৃষ্ণ যে প্রেমময় মূর্তি, তা আমরা দেখতে পাই না। যদি দেখতে পাই তাহলে ভাবতে হবে ভজন রাজ্যে আমি প্রবেশ করছি। কিন্তু আমরা কৃষ্ণ বলবার সাথে সাথে আমাদের হৃদয় আকাশে কৃষ্ণ প্রতিচ্ছবিটা ভাসে না। কেন ভাসে না? কারণ আয়নার উপরে যদি নোংরা ময়লা মাটি পড়ে থাকে, তাহলে যেমন মুখটা দেখা যায় না, নিজের প্রতিচ্ছবি যেমন দেখা যায় না, ঠিক তেমনি চিত্তরূপী দর্পণের উপরে যদি ময়লা মাটি পড়ে থাকে, মলিনতা, সংসারের মলিনতা যদি সেই দর্পণের উপরে পড়ে থাকে, তাহলে কৃষ্ণ প্রতিচ্ছবিটি দেখা যাবে না। তাই বললেন, এই হরিনাম সংকীর্তন এমন একটি সম্পদ যা চিত্তরূপী দর্পণটাকে মার্জন করে। চেতো দর্পণ মার্জনং ভব দাবাগ্নি নির্বাপনম, চিত্তরূপী দর্পণ মন রূপী আয়নাটাকে পরিষ্কার করে দেয়। ভব দাবাগ্নি নির্বাপনম, এই যে ভবের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না, তবে জ্বলছে। প্রতিটি জীবের হৃদয়ের মাঝে আগুন জ্বলছে, জ্বালার অনুভূতি হচ্ছে,
যেটাকে বলা হয় ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক